সুধী দর্শকবৃন্দ, সবাইকেই পুনরায় হলিডে কোচিং ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে স্বাগতম জানাই। তোমাদের ক্লাস 12 এর 4th সেমিস্টারের পরীক্ষা সামনেই রয়েছে। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য ভোকেশনালের কেমিস্ট্রি বিষয়ের 55টি এসএকিউ টাইপের সাজেস্টিভ প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করব। সেই সঙ্গে দ্বিতীয় পর্বের ফাইনাল পরীক্ষা কবে হবে সেই ব্যাপারে জানতে চেয়েছো, সেই ব্যাপারেও এই ভিডিওর শেষে আমি বিস্তারিত মতামত জানাবো। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করতে ভুলবে না। বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে এবং সম্পূর্ণ ভিডিওটি সম্পূর্ণ জ্ঞান লাভের জন্য দেখবে। তাহলে আমরা 55টি এসএকিউ টাইপের সাজেস্টিভ প্রশ্ন উত্তর দেখে নেব, যেগুলো তোমাদের 4th সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলে যাই মূল পর্বে। তোমাদের যে 55টি এসএকিউ আমি উপস্থাপন করছি, এই সব প্রশ্নগুলো কিন্তু তোমরা লিখে রেডি করবে। যদি কেউ পিডিএফ ফাইল পেতে চাও, তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে যে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে সেখানে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসএমএস করে যোগাযোগ করতে পারো। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল পর্বে। নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, যেগুলোর উত্তর আমি কিন্তু দিয়ে রেখেছি পাশে। নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি ব্রোঞ্জে উপস্থিত? ব্রোঞ্জ ধাতুতে উপস্থিত। ব্রোঞ্জ একটি সংকর ধাতু, যেখানে কপার এবং টিন এই দুটো নিয়ে তৈরি হয় ব্রোঞ্জ। দ্বিতীয় প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর নিম্নলিখিত গ্রুপগুলির মধ্যে কোনটির শেষ মৌলটি একটি তেজস্ক্রিয় গ্যাসীয় মৌল? সেটা হলো 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেগুলোর শেষ মৌলগুলো তেজস্ক্রিয় গ্যাসীয় মৌল। 3 প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি একটি টারসিয়ারি অ্যামিন? সেটা হলো CH3 হলো একটি টারসিয়ারি অ্যামিনের উদাহরণ। 4 প্রশ্ন, কোনটি একটি কোবাল্ট যুক্ত সর্বযৌগ বা কোঅর্ডিনেট যৌগ? সেটি হলো ভিটামিন B12, যার সেন্ট্রাল অ্যাটম কোবাল্ট। কোন ক্ষারটি ডিএনএতে উপস্থিত নেই? সেটা হলো ইউরাসিল ক্ষার। আমরা জানি অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন এই ক্ষারগুলো ডিএনএ এবং আরএনএতে উপস্থিত রয়েছে। কোনোটাতে ইউরাসিল আছে আর কোনোটাতে থাইমিন আছে। এরপরে 6 প্রশ্ন, কোনটি একটি প্রাকৃতিক পলিমার? উত্তর হলো স্টার্চ। স্টার্চ হলো একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ। 7 প্রশ্ন, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি একটি ম্যালেরিয়া নাশক ঔষধ? সেটি হলো কুইনাইন, অর্থাৎ ম্যালেরিয়া নাশক ঔষধ কুইনাইন। কোনটি 8 প্রশ্ন, কোনটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়? সোডিয়াম বেনজয়েট খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। 9 প্রশ্ন, স্ক্যান্ডিয়ামকে সন্ধিগত মৌল বলা হয় কেন? ডি উপকক্ষে সর্বশেষ ইলেকট্রন এসে প্রবেশ করে, এই জন্য স্ক্যান্ডিয়ামকে সন্ধিগত মৌল বলা হয়। বা স্ক্যান্ডিয়ামে তোমরা ইলেকট্রন বিন্যাস করে বলতে পারো যে স্ক্যান্ডিয়াম 21 ইলেকট্রন বিন্যাস করার পরে যেখানে দেখাচ্ছে যে শেষ উপকক্ষটি রয়েছে ডি উপকক্ষে সাধারণত ইলেকট্রন এসে প্রবেশ করলে তাকে বলা হয় সন্ধিগত মৌল। তার অথবা প্রথম সন্ধিগত মৌলের সারিতে রো মৌলের সংখ্যা কত? প্রথম সন্ধিগত মৌলের সারিতে মৌলের সংখ্যা হলো 10টি। পরের প্রশ্ন, অ্যাসিটনকে জিঙ্ক অ্যামালগাম বা জিঙ্ক মার্কারি দ্বারা গাঢ় HCl দিয়ে বিজারিত করলে কোন জৈব যৌগটি উৎপন্ন হয়? সেটা হলো প্রোপেন বা CH3CH2CH3 ক্লিমেনসন রিডাকশনের এটা একটা উদাহরণ। 11 প্রশ্ন, অ্যানিলিন থেকে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রস্তুতিতে কোন বিকারক ব্যবহার করা হয়? সেটা হলো সোডিয়াম নাইট্রাইট এবং তোমার HNO2 বা নাইট্রাস অ্যাসিড, এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই বিক্রিয়াটা করা হয়। 12 প্রশ্ন, অ্যাসপিরিনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করো। অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়া পাকস্থলীর ক্ষত করে, মাথা ঘোরায়, আরও বিভিন্ন ধরনের খিদামন্দা ভাব দেখা যায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক? অর্থাৎ অ্যালুমিনিয়ামের আকরিক হলো বক্সাইট। পরের প্রশ্ন, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2NP4? সেটা হলো 16 শ্রেণীর সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন বিন্যাস NH2NP4। 15 প্রশ্ন, নিচের পরিবর্তনের জন্য কোন বিকারক ব্যবহার করা হয় অ্যাসিডামাইড থেকে?
অ্যানিলিন প্রস্তুতি, মিথাইলামিন প্রস্তুতি, মিথাইলামিন প্রস্তুতির জন্য ব্রোমিন, সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন হয়। তারপরের প্রশ্ন, অথবা নিম্নলিখিত বিক্রিয়ায় প্রাপ্ত এই যৌগটি কোনটি? যেখানে নাইট্রোবেনজিনে দেওয়া হয়েছে স্টেনাস কনসেন্ট্রেটেড HCl, টিন কনসেন্ট্রেটেড HCl বা গাঢ় HCl এবং 2 এ রয়েছে অ্যাকোয়াস NaOH অর্থাৎ জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, উৎপন্ন হয় অ্যানিলিন। এর উত্তরটা ঠিক হবে। এরপরে 16 প্রশ্ন, জটিল যৌগ ক্লোরোফিলে কোন ধাতুটি উপস্থিত? জটিল যৌগ ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতুটি উপস্থিত থাকে। Rn এর মধ্যে কোন সুগারটি উপস্থিত? Rn এর মধ্যে রাইবোজ সুগার উপস্থিত। কোনটি টেরিলিনের মনোমার দ্বয়? টেরিলিনের মনোমার হলো টেরিথিলিক অ্যাসিড এবং ইথিলিন গ্লাইকল। কোনটি ট্রাঙ্কুলাইজার সাধারণত মানসিক অবসাদের জন্য ব্যবহার করা হয়? ভ্যালিয়াম। আমযুক্ত বিশেষ শেষে তোমাদের শব্দযুক্ত যে ঔষধগুলো রয়েছে সেইগুলোর মধ্যে ভ্যালিয়াম। কোনটি কৃত্রিম মিষ্টিনকারক পদার্থ রূপে ব্যবহার করা হয়? সেটা হলো অ্যাসপারটিক অ্যাসিড। পরের প্রশ্ন, 3D শ্রেণীর কোন মৌলটি সবচেয়ে বেশি সংখ্যক জারণ স্তর দেখা যায়? সেটা হলো ম্যাঙ্গানিজ। অবশ্যই ভিডিওটি ভালো লাগছে তাই ছোট্ট একটি লাইক করতে ভুলবে না, বন্ধুদেরকে শেয়ার করে জানাতে ভুলবে না। এবং তোমাদেরকে অবশ্যই বলেছি যে সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা কবে হবে সে ব্যাপারে জানতে চেয়েছো, সেটাও তোমাদের ভিডিও শেষে জানাবো। পরের প্রশ্ন, 22 প্রশ্ন, স্ক্যান্ডিয়াম H2 এর হোল 6 3+ বর্ণহীন কারণ সহ ব্যাখ্যা করো। এটা তোমাদের বারবার প্রশ্ন আসে। এর কারণ সাধারণত ছোট্ট কথায় বলতে গেলে এর স্ক্যান্ডিয়াম 3 এর ডি অরবিটাল নেই বা স্ক্যান্ডিয়াম 3 যুক্ত চার্জযুক্ত মৌলের ডি ভ্যালেন্সিয়াল থেকে ইলেকট্রনগুলো সব চলে যায়, এই জন্য বলতে পারি এটি বর্ণহীন। নিচের পরিবর্তনের জন্য বিকারকটি উল্লেখ করো। পরের প্রশ্ন, অ্যাসিটাইল ক্লোরাইড থেকে অ্যাসিটালডিহাইডের জন্য দরকার হয় হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট। পরের প্রশ্ন, ঘরের তাপমাত্রায় অতিরিক্ত ব্রোমিন জল অ্যানিলিনে যোগ করলে কোন জৈব যৌগটি উৎপন্ন হয়? সেটা হলো 2,4,6 ট্রাইব্রোমো অ্যানিলিন। তোমাদেরকে অবশ্যই বলবো প্রশ্নগুলো কিন্তু লিখে লিখে তোমরা প্র্যাকটিস করবে বা লিখবে, যাতে তোমাদের এই প্রশ্নগুলো বুঝে উঠতে সুবিধা হয় এবং পরীক্ষাতে তোমরা ভালো রেজাল্ট করো। কী ধরনের বিক্রিয়ায় সাধারণত অ্যান্টাসিড অংশ নেয়? পাকস্থলীতে অ্যাসিড লেভেল নিয়ন্ত্রণের জন্য অ্যান্টাসিডগুলো ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, কোন ধাতুকে শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয়? সেটা হলো তামা বা কপার, শতবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। 27 প্রশ্ন, নিচের পরিবর্তনের জন্য কোন বিকারক ব্যবহার করা হয়? যেখানে ওই বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেঞ্জিন প্রস্তুত করতে ব্যবহার করা হয় ইথানল এবং তাপ। এর অপশানটা ঠিক হবে। নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটি সেকেন্ডারি অ্যামিন? সেকেন্ডারি অ্যামিন হচ্ছে তোমার বি এর অপশানটা ঠিক হবে। বি এর অপশানটা সেকেন্ডারি অ্যামিন, না, বি এর অপশানটা তোমাদের একটু ভুল রয়েছে। সেকেন্ডারি অ্যামিনের অপশানটা হবে সি এর অপশানটা ঠিক হবে। সেকেন্ডারি অ্যামিন সি হবে, এখানে উত্তরটা একটু ভুল রয়েছে। 28 প্রশ্ন, বাদামি বলয় কোন ধাতুর কোঅর্ডিনেশন যৌগ? বাদামি বলয় হচ্ছে আয়রন, সেখানে সেন্ট্রাল অ্যাটম রয়েছে, এর অপশানটা ঠিক হবে। টেফলন মনোমার কোনটি? 29 প্রশ্ন, টেট্রাফ্লুরোইথিলিন হলো টেফলনের মনোমার। 30 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি অ্যান্টাসিড নয়? জেলুসিল অ্যান্টাসিড নয়, আর বাকিগুলো সবই অ্যান্টাসিড। র্যানিটিডিন, ফেমোটিডিন, অ্যামক্সিলিন এগুলো সবই। অ্যামক্সিলিন কিন্তু একটি তোমাদের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। 31 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির পেপটাইড বন্ধন আছে? পেপটাইড বন্ধন আছে হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে, আর বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু পেপটাইড বন্ধন নেই। 32 প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি খাদ্য সংরক্ষক নয়? খাদ্য সংরক্ষক নয় অ্যাসপারমেট। অ্যাসপারমেট একটি আমাদের কৃত্রিম সুগার হিসেবে ব্যবহার করা হয়। 33 প্রশ্ন, ডি ব্লক মৌলদের সর্ববহিস্থ কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? n-1, d1 to 10, ns 1 to 10, এই হলো ডি ব্লকের মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস। অথবা সন্ধিগত মৌল দ্বারা গঠিত একটি সংকর ধাতু সংকরের নাম করো। সন্ধিগত মৌল দ্বারা গঠিত একটি ধাতু সংকরের নাম হলো নাইক্রোম। পরের প্রশ্ন, অ্যাসিটালডিহাইড এবং ফর্মালডিহাইডের মধ্যে কোন যৌগটি অ্যালডোল বিক্রিয়ায় ছাড়া দেয়? যার আলফা হাইড্রোজেন নেই সেটা হচ্ছে তোমার ফর্মালডিহাইড, অ্যালডোল বিক্রিয়ায় ছাড়া দেয়। 35 প্রশ্ন, অ্যানিলিনকে বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইডে পরিবর্তনে কি লাগে? একটু আগেই বলেছিলাম যে নাইট্রাস অ্যাসিড, সোডিয়াম নাইট্রেট এবং HCl এর কথা বলছি। HCl এর অ্যানিলিনের দ্রবণ করেই এটা বিক্রিয়াটা করা হয় এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অবশ্যই।
36 প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি সাধারণ অ্যান্টিসেপটিকের নাম করো। সাধারণ দুটি অ্যান্টিসেপটিক তোমাদের ডেটল হতে পারে, স্যাভলন হতে পারে। যেরকম অ্যান্টিসেপটিক তোমরা ব্যবহার করো সে তার নামগুলো দিলেও হবে, বা অ্যালকোহলকেও ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, নিচের ধাতুগুলির মধ্যে কোনটি কলঙ্কহীন ইস্পাতে উপস্থিত থাকে? কলঙ্কহীন ইস্পাতে উপস্থিত থাকে সেটা হচ্ছে ক্রোমিয়াম। সি এর অপশনটা ঠিক হবে। 38 প্রশ্ন, নিচের যৌগগুলির মধ্যে কোনটি থেকে আয়োডোফর্ম প্রস্তুত করা হয়? আয়োডোফর্ম প্রস্তুত করার জন্য ব্যবহার করা হয় তোমাদের ডি এর অপশনটা, CH3CH2CO CH2CH3, এইখান থেকে আয়োডোফর্ম তৈরি করা যায়। নিচের বিক্রিয়াজাত পদার্থ কি? 39 প্রশ্ন, যেখানে CH3CH2CONH2 অ্যাসিডামাইডে ব্রোমিন KOH দেওয়া হয়েছে। অ্যাসিডামাইডে ব্রোমিন KOH দিলে তোমাদের তৈরি হবে কিন্তু অ্যানিলিন। অ্যানিলিনের কোন অপশনটা হবে? বি এর অপশনটা ঠিক হবে, CH3CH2NH2। এরপরে নিচের কোনটিতে অ্যানিলিন দ্রবীভূত হয়? অ্যানিলিন দ্রবীভূত হয় লঘু HCl এ। সি এর অপশনটা ঠিক হবে। 40 প্রশ্ন, নিচের ক্ষারকগুলির মধ্যে কোনটি RNA তে উপস্থিত নেই? RNA তে উপস্থিত নেই হচ্ছে থাইমিন, আমি একটু আগেই বলেছিলাম প্রথমের দিকে। 41 নিচের কোনটি একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ? প্রাকৃতিক পলিমারের উদাহরণ হচ্ছে প্রোটিন। 42 প্রশ্ন, কোনটি একটি জ্বরনাশক ঔষধ? জ্বরনাশক ঔষধ হচ্ছে প্যারাসিটামল, একটি জ্বরনাশক ঔষধ। 43 প্রশ্ন, কোনটি একটি কৃত্রিম মিষ্টিকারক পদার্থ? সেটা হলো অ্যাসপারটেন, একটু আগেই বলেছিলাম। 44 প্রশ্ন, 3D সিরিজের কোন সন্ধিগত মৌলে সর্বাপেক্ষা কম সংখ্যক জারণ অবস্থা দেখা যায়? সেটা হলো স্ক্যান্ডিয়াম। অথবা প্রশ্ন, 3D সিরিজের সন্ধিগত ধাতুর একটি উদাহরণ দাও যেটি হাইড্রোজেনেশন বিক্রিয়ায় অনুঘটক হিসেবে ব্যবহৃত হয়। সেটা হলো নিকেল। 45 প্রশ্ন, ক্যানিজারো বিক্রিয়ায় ব্যবহৃত একটি বিকারকের উল্লেখ করো। উদাহরণ হচ্ছে 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ, বা 50% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণকে ব্যবহার করা হয় ক্যানিজারো বিক্রিয়ার বিকারক হিসাবে। কিভাবে পরিবর্তন করবে? বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন ব্যবহার করা হয়, এটা সিন্ড-মেয়ারের রিঅ্যাকশন। CuCl2 HCl, CuCl2 HCl বিকারক হিসেবে ব্যবহার করা হয়। 47 প্রশ্ন, একটি রাসায়নিক পদার্থের উদাহরণ দাও যেটি খাদ্য সংরক্ষকের কাজে ব্যবহৃত হয়। সেটা হলো বেনজোইক অ্যাসিড। 48 প্রশ্ন, একটি অ্যারোমেটিক যৌগ কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? অ্যারোমেটিক যৌগ নয় হচ্ছে ইথানল, বাকিগুলো সবকটাই কিন্তু বেঞ্জিনিক রয়েছে। 49 প্রশ্ন, K2MnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +5, 5 এর অপশনটা ঠিক হবে। 50 প্রশ্ন, সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় কোনটি? সিলিকন, ডি এর অপশনটা ঠিক হবে। 51 প্রশ্ন, পিতল যে ধাতু দুটি সংকর, আমরা আগে পড়েছিলাম ব্রোঞ্জ, এখানে ছিল তামা এবং টিন। পিতল হচ্ছে তামা এবং জিঙ্কের সংমিশ্রণে তৈরি করা হয়, এর অপশনটা ঠিক হবে কপার অ্যান্ড জিঙ্ক। ব্রোঞ্জের মূল উপাদান কপার, ব্রোঞ্জের মূল উপাদান কপার এবং স্ট্যানাস দিয়ে তৈরি হয়, মূল উপাদান কিন্তু কপার বেশি পরিমাণ থাকে। কোন কার্যকরী মূলকটি আম্লিক? সেটা হলো COOH, ডি এর অপশনটা ঠিক হবে। কার্যকরী মূলক থাকলে সেই যৌগটিকে আমরা আম্লিক যৌগ বলবো। Fe3O4 হলো কি? Fe3O4 হলো হেমাটাইটের সংকেত, বা হেমাটাইট বলা হয়, সি এর অপশনটা ঠিক হবে। অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি? অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইড হতে পারে, ক্রায়োলাইট হতে পারে। আরও রয়েছে তোমাদের 3 অণু জল, তাকে মনে হয় সেটাও হতে পারে, ওই Al2O3 3 অণু জল। তারপরে বাকি অথবার প্রশ্ন, প্রাকৃতিক সংরক্ষকের বা প্রাকৃতিক সংরক্ষের উদাহরণ দাও। প্রাকৃতিক সংরক্ষণের উদাহরণ হলো লবণ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না। হ্যাঁ, তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার কথা জানতে চেয়েছো। সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার ব্যাপারে যেমন বলতে চাই যে তোমাদের থার্ড সেমিস্টারে যতটা সম্ভব, আমার ব্যক্তিগত মতামত বলছি, তোমাদের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হলেই কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে। সেই রকম চিন্তাভাবনা নিয়ে তোমরা কিন্তু এগাবে। তাহলে ভিডিওটা এইখান পর্যন্তই। সকলকে আবার পুনরায় ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।